একবার চিন্তা করুন তো, কিয়ামতের সেই ভয়াবহ দিনে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাচ্ছেন না। আপনার আকুতি তিনি শুনছেন না, আপনার উপর কোনো রহমতও করছেন না। তখন কেমন লাগবে আপনার? দুনিয়াতে আমরা যত বড় পাপই করি না কেন, তওবা করলে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। কিন্তু কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী এমন কতিপয় দুর্ভাগ্যবান মানুষ রয়েছে যাদের জন্য এই রহমতের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? তারা এমন কি অপরাধ করেছিল? আজকের ভিডিওটিতে আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই চূড়ান্ত অভিশপ্ত ব্যক্তিদের রোমাঞ্চকর ও শিক্ষণীয় ঘটনা শুনব। ঘটনা 1, আবু জাহেলের পতন। বদরের যুদ্ধের আগের রাতে আবু জাহেল একাকী দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে মনে মনে স্বীকার করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। কিন্তু তার মনের ভেতরের অহংকার আর বংশীয় হিংসা তাকে বাধা দিল। সে বলল, আমাদের বংশে আর তাদের বংশের লড়াইয়ে আমরা যদি তাকে মেনে নিই তবে আমাদের মান সম্মান থাকবে না। বদরের প্রান্তরে যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছিল আবু জাহেল, তখনও তার অহংকার কমেনি। সে শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যকে অস্বীকার করে অভিশপ্ত হয়ে মারা যায়। সত্য জানার পরও যারা অহংকার বশত সত্যকে অস্বীকার করে, তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয় এবং রহমতের পথ চিরতরে বন্ধ করে দেওয়া হয়। ঘটনা 2, ফেরাউনের শেষ মুহূর্ত। নীল নদের বুক চিরে যখন মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে পার হয়ে গেলেন, ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে অহংকারের সাথে পানিতে নেমে পড়েন। কিন্তু মুহূর্তের মধ্যেই অলৌকিকভাবে বিশাল পানির দেওয়াল ভেঙে তার উপর আছড়ে পড়ল। যখন ফেরাউন ডুবতে শুরু করলো এবং বুঝতে পারল তার নিশ্চিত মৃত্যু ঘনিয়ে এসেছে, তখন সে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করলাম মুসার রবের ওপর। কিন্তু জিবরাইল আলাইহিসসালাম এসে তার মুখে সাগরের কাদা গুজে দিলেন, যাতে সে আর কোনো কথা না বলতে পারে। যখন আযাব চলে আসে বা মৃত্যুর ফেরেশতা সামনে দাঁড়িয়ে যায়, তখনকার তওবা আল্লাহ কবুল করেন না। তার জন্য রহমতের দরজা আগেই বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, 3 শ্রেণী মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না। 1, বৃদ্ধ ব্যভিচারী। 2, মিথ্যাবাদী শাসক বা নেতা। 3, অহংকারী দরিদ্র ব্যক্তি। যৌবনে ভুল হতে পারে, কিন্তু বার্ধক্যে পৌঁছেও যে পাপ ছাড়ে না, তার হিদায়াতের সুযোগ শেষ হয়ে যায়। একইভাবে চরম দারিদ্র্যের মধ্যেও যার অহংকার কমে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফেরাউন বা আবু জাহেল এক রাতে অভিশপ্ত হননি। তারা বারবার সুযোগ পাওয়ার পরও তওবা না করে পাপের ওপর অটল ছিল। আমাদের শ্বাস যতক্ষণ চলছে, তওবার দরজা কিন্তু ততক্ষণ খোলা আছে। কিন্তু আমরা কি জানি আমাদের শেষ মুহূর্ত কখন আসবে? যদি আজই আমাদের শেষ দিন হয়, তবে কি আমরা আল্লাহর রহমত নিয়ে যেতে পারবো? তাই আর দেরি না করে হৃদয় শক্ত হয়ে যাওয়ার আগেই আসুন আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করি। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনাদের প্রিয় ভাই ও বোনদের কাছে পাঠিয়ে দিন। তাদেরকে জানার সুযোগ করে দিন এবং আমার ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।